কক্সবাজারের কুতুবদিয়ায় শীতকালীন তরমুজ চাষ জনপ্রিয় হয়ে উঠেছে। বৃষ্টিপাত কম হওয়ায় এবারের ফলনও হয়েছে ভালো। বেশি দামে জমিতে তরমুজ বিক্রি করতে পারায় কৃষকরাও বেজায় খুশি। কুতুবদিয়ার উৎপাদিত তরমুজ এলাকার চাহিদা মিটিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। উপজেলার আলী আকবর ডেলি ইউনিয়নের পুতিনার পাড়া ও বায়ুবিদ্যুৎ এলাকায় প্রায় 15 হেক্টর জমিতে শীতকালীন তরমুজ চাষ করা হয়েছে। আগাম ফলন ভালো হওয়ায় দামও বেশি পাচ্ছেন চাষিরা। চাষিরা জানান, আবহাওয়া ভালো থাকায় ফলনও ভালো হয়েছে। বেশি দামে বিক্রি হওয়ায় লাভও ভালো হবে বলে জানান। 2 মধ্যে আতন খরচ 60,000। ইসলার দেয় আশা করি আমি ভালো করে লাভবান হইব আশা করি। আল্লাহ দিলে আল্লাহ 4 লাখ মতো আর বেচা কিনা হই। কুতুবদিয়ায় ঘুরতে আসা পর্যটকদের আকর্ষণ করেছে এই সুস্বাদু রসালো মিষ্টি তরমুজ। তারা সদল বলে ছুটে যান তরমুজ খেতে। বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে কুতুবদিয়ার তরমুজের সুখ্যাতি। স্থানীয়রা জানান, দাম একটু বেশি হলেও তরমুজ গুণগত মানে মিষ্টি হওয়ায় চাহিদাও রয়েছে ভালো। শীতকালীন তরমুজ খেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন তারা। এত মিষ্টি তরমুজ আমি অতীতে কখনো খাইনি। শীতকাল হিসাবে এই সময়ে যে এরকম তরমুজ আসবে কল্পনা করতে পারি না। আমার লাইফে যত তরমুজ খেয়েছি, এই শীতকালে যে তরমুজটা আমরা পেয়ে থাকি এটা সবচেয়ে বেশি সুস্বাদু। উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, কুতুবদিয়া সমুদ্র বেষ্টিত উপজেলা। এখানে শুষ্ক জলবায়ুর প্রভাব থাকায় পরিপূর্ণ সূর্যালো পাওয়ায় কুতুবদিয়ায় শীতকালে তরমুজ চাষ ভালো হয়। অন্য জায়গায় যখন শীতকাল পর্যাপ্ত পরিমাণে সেখানে শীত থাকে, এখানে সানলাইট পায় না, কিন্তু কুতুবদিয়াতে এটা পরিপূর্ণ সানলাইট বা সূর্যালোক পায়। আর তরমুজ কিন্তু সূর্যালোক পছন্দ করে, এজন্য কিন্তু এই তরমুজের অন্যান্য জায়গার চেয়ে এই মিষ্টতাটা বেশি হয়। এই তরমুজ চাষি যারা, তারা 40 শতক জমিতে তারা যদি তরমুজ আবাদ করে, তাহলে আমরা দেখছি যে তাদের সব মিলে খরচ 60 থেকে 70,000 টাকা যায় এবং তারা কমপক্ষে হলেও 2 থেকে 2.5 লক্ষ টাকা তরমুজ বিক্রি করতে পারে। শীতকালীন তরমুজ চাষের উপর গুরুত্ব দিয়ে তা ব্যাপক সম্প্রসারণের জন্য আহ্বান জানান স্থানীয়রা। নিউজ ডেস্ক, TTN, কক্সবাজার।